আচ্ছা, আজকে তোমাদের অনুশীলনী থেকে একটু যোগ করাই, যোগের কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি। প্রথম অঙ্কটা আমরা একটু খেয়াল করি কি আছে। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বের করতে বলছে 3a প্লাস 4b, এটা বের করতে বলছে। তো যোগের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে দুটো ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ হবে কখন, যখন ওই ম্যাট্রিক্স দুটোর ক্রম সেম হবে। দেখো এখানে এ ম্যাট্রিক্সের ক্রম আছে দুইটা সারি তিনটা কলাম, অর্থাৎ 2/3। বি ম্যাট্রিক্সের ক্রম আছে দুইটা সারি তিনটা কলাম, 2/3, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের ক্রম সেম আছে, তার মানে এদের যোগ অথবা বিয়োগ সম্ভব। তা আমরা এই প্রথম অঙ্কটা একটু করি। দেখো এখানে অঙ্কটা আমি লিখছি বোর্ডে, এ সমান এত, বি সমান এত হয় তবে 3a প্লাস 4b নির্ণয় করি। আমরা আগের ক্লাসে জাস্ট যোগটা শিখছিলাম, এখানে কিন্তু এক্সট্রা একটা জিনিস আছে 3a প্লাস 4b। আচ্ছা, আমরা প্রথমত 3a নির্ণয় করি। কেমনে করব? 3a সমান সমান 3 গুণ এ ম্যাট্রিক্স, সেটা হলো তাহলে কি হবে, 3 দুগুণা 6, জাস্ট প্রত্যেকটার সাথে তুমি গুণ করে দিবা আর কি। এই তিনটাকে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করে দেবা, -15, 3, 9, 0, 12, এটা হলো আমাদের 3a। আচ্ছা, এবং 4b, 4bটা আছে 4 গুণ, বিটা হলো আমাদের 1, -2, -3, 0, -1, 5। হ্যাঁ, এবার 4, -8, -12, 0, -4, 20, এটা হচ্ছে 4b। আমি গুণের ব্যাপারটা কি বলছি, এটাকে বলা স্কেলার গুণ ম্যাট্রিক্সের। প্রত্যেকটা ভুক্তি দিয়ে ভুক্তির সাথে এই 4টাকে গুণ করে দিতে হবে, এই 3টাকে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করে দিতে হবে। এটা হলো 3, এটা হলো 4b। এবার এই দুটোকে আমাদের যোগ করতে হবে, যোগের নিয়মেই যোগ করতে হবে। আচ্ছা, যোগের নিয়মে যদি যোগ করি আমরা, তাহলে এখানে কি হয় দেখো, দেখো যোগের নিয়মে যদি যোগ করি তাহলে অতএব 3a প্লাস 4b সমান সমান 3a কি আমাদের 6 -15, 3, 9, 0, -12 যোগ 4, -8, -12, 0, -4, 20। আচ্ছা, তাহলে যোগটা কি আসবে, 6 এর সাথে 4 যোগ হবে 10, -15 এর সাথে 8 যোগ হবে -23। আচ্ছা, 3 এর সাথে -12 যোগ হবে, তাহলে আমাদের আসবে 9, 9 এর সাথে 0 যোগ হবে 9, 0 এর সাথে -4, -12 এর সাথে 20, তাহলে হচ্ছে 8। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের যোগ। তাহলে যোগ নিয়ে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, যোগ খুবই ইজি, আমরা যোগগুলো পারবো। এখানে আমার কয়েকটা ম্যাথ আছে, দেখো এই যে 3 নম্বরটা, এ এত, বি এত, 7a - 5b, এবং আগে এই নিয়মে করে যাবা। আগে 7 দ্বারা প্রত্যেকটাকে গুণ করবা, 3 সাথে 21, 7, -7, 7 গুণ 14, 3 সাথে 21, 7 সাথে 28, এভাবে গুণ করবা। বির সাথে 5 গুণ করে 7a থেকে -5 মানে 5bকে বিয়োগ করে দেবা। ঠিক এইভাবে করতে হবে। এখানে দেখো একটা অঙ্ক আছে, 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 2 × 1 - 2, 2 - 1 প্লাস f সমান i2 হলে f ম্যাট্রিক্সটি নির্ণয় করো। খুবই ইজি একটা ম্যাথ, এটা আমরা একটু যদি করি। কি আছে অঙ্কটা দেখো, অঙ্কটা আছে হলো 2 × 1 - 2 -2 -1, 2 -2 -1 যোগ f সমান সমান i2। আচ্ছা, i2 আশা করি তোমরা বুঝছো। i2 মানও কিন্তু ওই আগের ক্লাসে বলছিলাম একক ম্যাট্রিক্স, আর এই 2 দেওয়ার কারণে বুঝতে হবে এটা 2 ক্রমের, দুটো সারি দুটো কলাম। তার মানে এটাকে আমরা যদি করি, 2 এর সাথে প্রত্যেকটাকে গুণ করে দাও, 2 - 4, 4 - 2 প্লাস f। i2 মানে হলো 1, 0, 0, 1। এটা কিন্তু একক ম্যাট্রিক্স, আগের ক্লাসে দেখবা, আগের ক্লাসে এটা মানে সম্ভবত ফার্স্ট ক্লাসে বোঝাইছিলাম তোমাদের, ফার্স্ট ক্লাসে এটা আছে যে একক ম্যাট্রিক্স জিনিসটা কি। তাহলে এখন আমরা করব, আমাদের এফ ম্যাট্রিক্সটা বের করতে বলছে, তাহলে এফ সমান সমান এখানে 1, 0, 0, 1, এই ম্যাট্রিক্সটাকে আমরা এই সাইডে নিয়ে যাবো, তাহলে মাইনাস হয়ে যাবে 2 - 4, 4 - 2। আচ্ছা, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো। এবার তোমরা বিয়োগ করে দেবে বিয়োগের নিয়মে, বা এফ সমান সমান অনের সাথে যদি আমরা -2 করি, তাহলে -1, 0 -4 প্লাস 4, 0 -4 -4, 1 -2, 3, এটা আনসার। এটাই আমাদের এফ ম্যাট্রিক্স। আশা করি তোমরা যোগগুলো পারবা, আমার মনে হয় না যোগ নিয়ে তোমাদের কোনো সমস্যার কথা। হ্যাঁ, এই যোগগুলো তোমরা পারবা এগুলো।
এগুলো সবই পারবা। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আছে, এগুলো আমরা পরের ক্লাসে শিখবো। পরবর্তীতে যেগুলো আছে তোমরা ইজিলি পারবা। জাস্ট যোগটা কীভাবে করতে হয় তোমাদের আজকে শিখালাম। আশা করি পরবর্তীতে বিস্তারিত আরও ক্লাস আসবে, তোমরা ফলো করতে থাকো, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি সব কিছুই তোমরা পারবা, কোনো সমস্যা হওয়ার কথা নেই। ধন্যবাদ সবাইকে।